হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, আগের থেকেও অনেকটাই ভালো আছি। কিন্তু গতকালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, তার কারণ শরীর খারাপের জন্য না, কারণ শরীর এখন আগের থেকেই অনেক ভালো আছে। হয়তো ওই যে বললাম না তোমাদের, খাওয়া দাওয়াতেই একটু উল্টোপাল্টা হয়েছিল, মানে শরীর থেকে ভিটামিন একদমই কমে গেছিলো। তো এখন দুটো দিন ধরে অনেকটা ঠিক আছি। তো গতকাল তোমাদের এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, কারণ গতকালকে মানে আগের দিনকে ভাই এসছিল। তো সেই কারণেই ভাই এসছে, জয়ী এসছে, তো বাপের বাড়িতে গেছিলাম, তারপরে এদিক সেদিকে একটু গল্প করা। তো সেই কারণে গতকালকে আর হয়ে ওঠেনি, কারণ গতকালকে আমি যেখানে ছিলাম কোনো মতে ভিডিওয়ে ভয়েস দেওয়া সম্ভব ছিল না। তো সেই কারণে গতকালকে ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম চলো আজকে তোমাদের ভিডিওটা পোস্ট করি, শিবরাত্রির ভিডিওটা, কারণ পরের দিন তো শিবরাত্রি ছিল, শিবরাত্রির পুজোও করব, তোমরাও সেটা জানো। কিন্তু ভিডিও খুব একটা বড় করতে পারিনি, কারণ আগের দিন যেহেতু শরীর খারাপ ছিল, তো খুব একটা কাজকর্ম কিছু করে রাখতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি, উঠে দেখো এখন কলপারের বাইরের দিকে সমস্ত কাজ হয়ে গেছে, কাচা ধোয়া মাজা ঘষা সব কিছু, সিঁড়ির ঘর ঠর ধোয়ানো সব হয়ে গেছে। শুধু কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, জামা কাপড়টা কাচা হয়নি। তারপরে মেয়েকেও বললাম উঠে যেতে, আর সকালবেলায় জায়াবু এসেছিলো, গুলুকে দিয়ে গেছে, তো গুলুও চলে এসছে। তো সেই কারণে মেয়ে উঠেই গেছিলো, বিছানায় বসে পড়ছিল। তারপরে আমি এখন ঘরটা গোছাতে নিয়েছি। আজকে আর কাঁথা কম্বলগুলো কিছু দেবো রোদ্দুরে, তো একটা কম্বল দিয়ে এসছি, একটু হালকা গরম হবে তুলে নেব। বালিশ টালিশগুলো দিইনি, জানলার ওপরে যতটুকু গরম হয়েছে। তারপরেই আমি তুলে বিছানায় একদম ভাঁজ করে রেখেছিলাম। আর দেখো এখানে সকালবেলা আগের দিন রাত্রিবেলায় তো সব বাসনগুলো মেজে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই আবার চা খেয়েছিল সকালবেলা, আমি জলটা খেয়েছিলাম। তো আমি তো নির্জলা উপোস করি না, তোমরা তো জানোই। সেই জলটা করে খেয়েছিলাম, সেই বাসন কোসনগুলোও ধুয়েছিলাম। তো সব মিলিয়ে পুরো রান্নাঘরের তাকে একদম বাসন ভর্তি ছিল, মানে বাসনের তাকে আর কিছু বাসন নেই, সব বাসন নিচেই ছিল। বাসনগুলো সব এক জায়গায় নিলাম, এরপরে বাসনগুলো গোছাবো, বাসনগুলো গুছিয়ে তারপরে এই সোফার দিকটাও গুছিয়ে নেব। তো ঘর গোছানোর কাজটাই বাকি আছে, কারণ ভাই যে পুজো করতে আসবে, আমার কাকার ছেলে, তো ও আসবে 12টার সময়। প্রথমে তো 12টায় বলেছিল, তারপরে আবার ওকে আমি ফোন করে বারণ করলাম, 12টার সময় আসিস না, 12:30টার সময় আয়। তো 12:30টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যাবে, কারণ এদিকের কাজগুলো করতেও অনেকটা টাইম লাগছিল। আগের দিনের সব জামাকাপড় ছিল, বাসি জামাকাপড় কিছু ছিল সবারই, তো সেগুলো কাচা ধোয়া, এরপরে আবার স্নান করব, মাথায় শ্যাম্পু করব, তিনজনেই। তো সেই কারণে কাজকর্ম করতে অনেকটা টাইম লেগে যাবে। আর সকালবেলা জায়াবু এসেছিলো, তোমাদের দাদাভাই অনেকক্ষণ বাড়ি ছিল। বোঝোই তো যে ছেলে মানুষরা ঘরে থাকলে কাজকর্ম করতে কিন্তু এমনিই লেট হয়ে যায়। তো তোমাদের দাদাভাইয়ের বেরোনোর অপেক্ষায় ছিলাম, তারপরে ও বেরালো, তারপরে আমি জায়াবুও চলে গেল গুলুকে দিয়ে, তারপরে আমি ঘর দুয়ারটা গোছাতে নিয়েছিলাম। মাঝে আর জামা কাপড়টা কাচতে পারিনি, তো জামা কাপড়টা এখন কাচতে নিয়েছি। তবে বাজে কিন্তু এখন 9:30 না, এখন বাজে 10:30। 10:30টার সময় জল চলে এসছে, কারণ সকালবেলা জলটা পাইনি যে জামা কাপড়গুলো কাচবো বলে। ওদিকে জামা কাপড় কেচে তো রেখেছিলাম, তো একবার করে ধোয়াও হয়ে গেছিলো, আর দুবার ধুয়ে মানে এখন ছাদে নিয়ে যাব। ওদিকে একটা কম্বল দিয়ে আসলাম, একটা কম্বল গরম হয়ে গেছে, আর আরেকটা কম্বল দিয়ে আসলাম। এরপরে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। এখন রোদের তাপ যতটা উঠে যায় না, ছাদের ওপরে কিন্তু ততটাই মানে কষ্ট হয় দাঁড়াতে বেশিক্ষণ। ছাদের ওপরে বিশাল তাপ রোদ্দুরের। তবে আমাদের ছাদে সকালবেলাটা যেইটুকুনি মানে গরমকালটায় দেখি পড়ে, শীতকালে কিন্তু পড়ে না। কিন্তু বেলা হওয়ার সাথে সাথে যেদিকে আমাদের জলের ট্যাঙ্কটা আছে ওদিকটা দিয়ে ছাওয়া হয়ে যায়। এবার দেখো ঘরটা মুছবো, কম্বলগুলো যা গরম হওয়ার হয়ে গেছে, তো ঘরটা মুছবো বলে একেবারে জল নিয়ে এসেছি। ভাবলাম এরপরে তো আর ওগুলো তোলার টাইম পাবো না, কারণ এসে এবার সব কিছু পুজোর গোছানো আছে। তো সেই কারণে মেয়েকে বললাম তুই আগে স্নান করতে চলে যা। মেয়ে যাবে, আমি ঘরটা মুছে নিলেই তারপরে মেয়ে চলে যাবে স্নান করতে, মেয়ের হলেই তারপরে গুলু যাবে। তো এখানে একটুখানি দেখো গতকালকের ভাত ছিল, সেদ্ধ ভাত করেছিলাম, তো গতকালকে ওই ভাতটা একটু গরম বসিয়েছি। না কেউ খাবে না, ভাতটা দেখলাম আছে, ভুল করেই আমি গরম বসিয়েছিলাম, যে ভেবেছিলাম মনে হয় গুলু খাবে, কিন্তু না, গুলুও উপোস করেছে যতক্ষণ পুজো না হবে। গুলুও উপোস আছে। গুলু গত বছর থেকে শিবরাত্রি করে, জানো তো। গত বছর তো অনেক বেলাতে গুলু মানে খাবার খেয়েছিল, 3টে 3:30-র সময় পুজো করে, তারপরে প্রায় সন্ধে হয়ে গেছিলো গতবার। কারণ গতবারও আমার কাছেই ছিল, আমার সঙ্গেই মানে মনার সঙ্গেই পুজো দিতে গেছিলো। আর এইবার যেহেতু মন্দিরে যাওয়া হচ্ছে না, ঘরেই পুজো হবে, সেই কারণে অতটা তাড়া নেই।
তাও পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম এইদিকে সব কাজ সারা থাকলে এরপরে পুজোটা করবে, ব্যাস আর অসুবিধা হবে না। তো মেয়েকে এরপরে দোকানেও পাঠিয়েছিলাম, বলেছিলাম যে একটু সাবু নিয়ে আয়, সাবুও ভিজিয়ে রেখেছি, কারণ পুজো টুজো করেই ওদেরকে আবার দিতে হবে। তাও শুধু ওরা না, আমিও কিন্তু তার সঙ্গে উপোস করেছি। তোমাদের দাদাভাই বারবারই বলছিল যে না তোমার উপোস করার দরকার নেই, এই তো 2 দিন আগে শরীর খারাপ থেকে উঠলে। কিন্তু কি বলতো, বাচ্চারাও উপোস করেছে, আর আমি যদি উপোস না করি মানে ওদের সামনে খাবারটা খাই কেমন একটা লাগে না। তো মেয়ের সাথে সাথে আমি বিয়ের পর থেকে কোনোদিনও শিবরাত্রি করি না, আমি নীলষষ্ঠীর পুজোটাই করি। তো মেয়ে যেই 3 বছর ধরে করে, তো আমারও শিবরাত্রির উপোস করা হয়ে যায়। তো মেয়েও খাবে না, তো আমার খেতে যেন কেমন লাগে, তো সেই কারণে আমারও উপোস করা হয়ে যায়। আর চতুর্দশী যতক্ষণ না ছাড়বে ভাত তো খাবে না, তো সেই কারণে সাবুটা ভিজিয়েছি। চলো, এরপর আমার ঘর মোছা হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। এক এক করে এবার স্নান করা বাকি আছে। আর শিব পুজোর গোছানো তো সেরকম একটা গোছানো না, এসে মেয়ে যতটুকু পারবে ততটুকু করতে থাকবে, তার মধ্যে আমি স্নান করে চলে আসব। আমি স্নান করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে মেয়ের তো ম্যাক্সিমাম ঠাকুরঘর গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো গতকালকে যে ফলগুলো নিয়ে এসেছিলাম, তো সেই সব ফলগুলো মেয়ে গামলার মধ্যে রেখেছে, আর এখন কলপারে নিয়ে এসে ফলগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আমার তো এদিকে ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে, তাই কলে ধুয়ে নিচ্ছে। আমি ওদিকে সব কিছু করে আস্তে আস্তে মেয়ের হয়েই গেছে। এই দেখো ঠাকুরের জায়গা পুরো সাজানো হয়ে গেছে, গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠাকুরের জায়গা পুরো সাজানো কমপ্লিট। আর এখানে শিব ঠাকুর বসবে না, কারণ ভাই বলেছিল যে এখানে পুজো করতে অসুবিধা হবে, সেই কারণে ঠাকুরকে যেখানে খেতে দিই, এখানটা তো সব ঠাকুরকে খেতেই দেব, আর এই নিচটায় শিব ঠাকুর বসবে। তো পাথরের থালার মধ্যে করে বসাবো। আর এখানে সমস্ত মালা আছে, বেল আছে, কাটা আছে, ধুতরা ফুল আছে, এগুলো সব আলাদা করে গোছানো হয়েছে। আর এখানে পুষ্পপত্র থালাটা গুছিয়েছি, যেগুলো পুজো করতে সব লাগবে। আর পাশের বাড়ির থেকে ওদের আকন্দ ফুল চেয়ে নিয়ে এসেছি, সাদা আকন্দ। মেয়ে এনেছে এই যে মালা। সকালবেলা ওর বাবা আর মেয়ে দুজনে বাজারে গেছিলো, বাজার থেকে মালাটা আনা বাকি ছিল, মালা ফুল এগুলো নিয়ে এসছে। আর এই সাদা আকন্দটা আমি ওই পাশের বাড়ির থেকে চেয়ে নিয়ে এসেছি, ওদের গাছ আছে, ওদের থেকে চেয়ে নিয়ে এসেছি। এগুলো সব গোছানো হয়ে গেছে, এবার একটা ভুজি গোছাবো। আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, এটা হচ্ছে নৈবেদ্য সাজাবো। মেয়ে ফল কাটবে, আমি এদিকের এগুলো করব। আর মোটামুটি পরিষ্কার হয়েই গেছে, আর একটু পরেই ভাই চলে আসবে, তার মধ্যে আমি একটুখানি পুরো পরিষ্কার করে একদম ঠাকুরঘর রেডি করে নিই। ওদিকে পাথরের থালা রেখেছি, ওই দেখো দরজার সামনে পাথরের থালাটা আছে, ওটাও ধুয়ে দেবো। আর ডাবটা কেটে জলটা বানিয়ে রেডি করে রাখবো। আগের বিয়ের আগের কথা না খুব মনে পড়ে, জানো তো, শিবরাত্রিতে আমাদের কত আনন্দ হতো। আমরা রাত জাগতাম, আর রাত জেগে পাড়াতে ভিডিও করা হতো, মানে কি ভালো যে দিনটা কাটতো না, কি বলবো তোমাদের। শাড়ি পরা, ঘুরতে যাওয়া, মানে শিবের মাথায় জল ঢালাটা তো উপলক্ষ, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো যে কতটা মানে আনন্দ ছিল। এখন তো সবার ঘরে ঘরে টিভি আছে, কেউ এই ভিডিওর মজাটা বোঝেই না। মেয়েকে তাই গল্প করি, আমরা সারা রাত জাগতাম। আমার ঠাকুমা বলতো শিবরাত্রির উপোস করলে ঘুমাতে নেই, কারণ শিব ঠাকুর নাকি রাগ করে এসে পা টেপে, সেই কারণে ঘুমাতে নেই। তো সেই কারণে আমাদের বাড়িতে ভিডিও করা হতো। আর তখন তো আর টিভির এত চল ছিল না, ভিডিও করা হতো, শাড়ি ঠাড়ি পরে সবাই ঘুরতে যেতাম। সেই কারণে প্রতি বছরই মেয়ে যবের থেকে শিবরাত্রি করে মেয়েকেও শাড়ি পরিয়ে দিই। আর এই 2 বছর ধরে যেহেতু গুলুও করে, গুলুকেও দেখো গত বছরও শাড়ি পরিয়ে দিয়েছি। আর এই বছর আমরা মা আর 2 মেয়েতেই দেখো সবাই মিলে আমরা সাদা আর লালের মধ্যে শাড়ি পরেছি। ওদের দুজনকে আগে পরিয়ে দিয়ে তারপরে আলতা ঠালতা পরিয়ে দেখো মেয়ে তো মেয়ের মতো রেডি হয়েছে, গুলুকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মোটে আমি আলতাটা পরেছি, শাড়িটা পরতে যাব, তার মধ্যেই ভাই চলে এসছে। তাড়াতাড়ি করে ডাবটাকে আগে কেটে দিলাম, মানে ডাবের মুখটাকে ছাড়িয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। ও এবার পুজোর সব কিছু রেডি করছে, কারণ এরপর ঠাকুরকে স্নান করানো হবে, সেগুলো তো আমি কিছু করিনি, ওই করবে বলে ঠিক করা হয়েছে। আর দেখো এখানে আমার কাছে কোনো জলচকি ছিল না, ছিল সেটা আমাদের বাংকারের ওপরে, তোমাদের দাদাভাইকে বলে নামাতে ভুলে গেছি, তো সেই কারণে আমার জায়ের থেকে নিয়ে আসলাম। আর এখানে দেখো গরুর দুধও নিয়ে এসছে সকালবেলায়, তো সব দিয়ে এখানে জল রেডি করা হচ্ছে। এইগুলো রেডি করে এই ক্যানটা আমার শাশুড়ি মা দিয়েছিল গত বছর মেয়ের জন্মদিনের দিন, না এই বছর মেয়ের জন্মদিনে।
তো এই ক্যানটার মধ্যেই নতুন যেহেতু রয়েছে এই ক্যানটার মধ্যেই ভাইকে বললাম জলটা কর। আর দেখো মেয়েও পরেছে শাড়ি, গুলুও পরেছে, সব সাদা লালের মধ্যে শাড়ি পরেছে। কারণ প্রতিবার তো মন্দির টন্দিরে যায় একটু সুন্দর করে সাজে ঠাজে, কিন্তু এইবার তো আর মন্দিরে যাওয়া হলো না, ঘরেই যেহেতু পুজো হচ্ছে, তো সেই কারণে খুব একটা বেশি সাজেনি, কিন্তু শাড়ি আলতা টালতা সব পরেছে। সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখো এখন শিব ঠাকুর স্নান করানো হবে। তো শিব ঠাকুরও সকালবেলা একদম আমি মানে পরিষ্কার করেছি এই পেতলের জিনিসগুলো সব। এরপরে ভাইয়ের মতো স্নান করাবে। আর দেখো পাথরের এই থালাটা নিয়ে এসেছি, কারণ শিব যেহেতু প্রতিষ্ঠা করা আছে, তো ভাই বলেছিল এই চৈত্র বৈশাখ 2 মাসেই ওই যে ঘটের মধ্যে করে যে জলটা পড়ে না, এই 2 মাস বাবার মাথায় পুরো জল দিতে হবে। তো সেই কারণে একটু বড় একটা থালা কিংবা বাটির ব্যবস্থা করিস। তো আমি তো এখানে থালারই ব্যবস্থা করেছি। এই থালার মধ্যে করেই পুরো চৈত্র বৈশাখ মাসটা বসিয়ে রাখবো, বাবার মাথায় জল পড়বে, তো সেইভাবেই কিন্তু রাখবো। তো চলো এরপরে পুজোর রেডি হোক। আমার মেয়েও কিন্তু আমার মতো একদম সাজিয়ে গুছিয়ে পুজোর কাজ করে, জানো তো। আমি কিন্তু আজকে ঠাকুর ঘরের কিছুই গোছাইনি, সব কিন্তু মনা করেছে। গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এসে নৈবেদ্যটা সাজিয়ে দিয়েছি, আর শিব ঠাকুরের জায়গা ঠাগাগুলো আমি সাজিয়েছি, আর বাদবাকি সব কিছু কিন্তু মেয়ে করেছে। পুজো করতে প্রায় 2 ঘন্টা মতো লেগে গেছিলো। 12:30টায় এসছিল, প্রায় 1:45-2টোর সময় পুজো শেষ হয়েছে। তো এরপরে আমরাও শিবের মাথায় জল ঢেলেছিলাম, সেটা আর ক্যাপচার করতে পারিনি, তো তোমাদেরকে দেখাতেও পারিনি। তো আর তারপরে আমরা শিবের মাথায় জল ঢাললাম। শিব ঠাকুর বসানোর পরে আমরা 3জনেই জল ঢেলেছি, মালা পরিয়েছি। তো তারপরে অঞ্জলি টঞ্জলি হলো, হয়ে পুজো টুজো আরতি হলো। তারপরে পুজো করতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর যেহেতু সদ্য শরীর খারাপ থেকে উঠেছি, মানে শরীরটাও আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কি কষ্ট যেন হচ্ছে। তবে যাই হোক, বাবার পুজোটা বেশ ভালো করেই মিটেছে। পুজোটা হয়ে যাক, চলো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো হয়ে গেছে, এইমাত্র পুজো হলো না, পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ভাইকে আবার একটু চা করে দিলাম, ও চা খেলো, তারপরে আমরা উপোসও ভাঙলাম। এবারে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, সব কিছু একটু পরিষ্কার করে ওদের দুজনকে আগে একটু প্রসাদ দেব, তারপরে আমি সাবুটা মাখবো। সব হয়ে গেছে, এটা তো আজকে আর নাড়াবো না, ঠাকুর এখানেই থাকবে। এই সাইড দিয়ে পুরো পরিষ্কার করে নেব, কালকে চতুর্দশী ছাড়বে, তারপরে নাড়াচাড়া করব। ঠিক আছে, পুজো কমপ্লিট। উপোস করে থাকলে পুজো হয়ে যাওয়ার পর তখন যেন আর কিন্তু পারা যায় না। তো ভাই চলে যাওয়ার পরে ও নাড়িয়ে দিয়ে গেল, একটু সবাইকে শান্তির জল দিল, একটু চরণামিত্র দিল। তো সেটা খেয়ে উপোস ভেঙে ওদের দুজনকে আগে একটুখানি প্রসাদ দিলাম। ওরা এবার জল খাচ্ছে, তো আমি বললাম তোরা জল খা, একটুখানি ফল প্রসাদ খা, খেয়ে ঠেয়ে জল খা। তার মধ্যে আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করি, কারণ ছোট্ট জায়গা তো, চারিদিকটা ছড়ানো থাকলে কোনো কাজেরই দিশা পাবো না। আগে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আসছি সাবুটা মাখতে। তবে আজকেই সব কাজ করেছিলাম, বলেন আমার শরীরে যদি এনার্জি থাকে না, আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। সন্ধে অবধি কাজ করেছিলাম, রাত্রিবেলায় আবার করেছিলাম লুচি আর ছোলার ডাল, সবই করেছিলাম। লাস্টে গিয়ে খুব শরীর খারাপ লাগছিল, সন্ধ্যের পর থেকে আর শরীর চলছিল না। একেবারে ঠাকুরের বাসন মাজা ঘষা সব পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কালকে আবার যদি বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সেই কারণেই করে রেখেছিলাম। তারপরে দিদি এসেছিলো সন্ধেবেলায়, তো দেখো এখানে 300 মতো সাবু ভিজিয়েছিলাম, কারণ জয়ীও সাবু খাবে, বাবা খাবে, মা তো খাবে না, দিদি খাবে, সবাইকে একটু একটু দেবো, জায়ের ঘরে দেবো। তো এখানে 1.5খানা মতো নারকোল কুড়িয়েছি আর কলা দিলাম, দিয়ে চিনিটা দিয়েই সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার সুন্দর করে সাবুটাকে মাখবো। সাবু খেতে তো আমি কতটা ভালোবাসি তোমরা তো জানোই, সেরকম কিন্তু গুলুও ভালোবাসে, তবে মেয়ে ভালো খায় না, কিন্তু ওকে বলেছি এই বেলাটা তো সাবু খেতেই হবে। তবে মেয়ে কোনো সময় সাবু খায় না, জানো তো। এই শিবরাত্রির উপোস করলে ও একটুখানি হলেও সাবু মুখে দেয়। অনেকটা সাবু মেখেছি, কারণ সাবু আমি নিজে ভালো খাই বলে সবসময় একটু বেশিই মাখি। তো যাই হোক, দেখো বড় দানা সাবু ভিজিয়েছি, বড় দানা সাবু খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ব্যাস, এরপরে মেখে সবাইকে একটু দেবো, দিয়ে তারপরে বিকেলবেলা জল এসেছিলো, ঘর বাড়ি পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে ঘষে সব পরিষ্কার করেছিলাম। তারপরে বিকেল রান্নাটাও করে নিয়েছিলাম। তবে ভিডিও আর বেশি বড় করিনি, এইটুকুনি করেছিলাম, ভিডিও করতে আর ইচ্ছে করছিল না। তো চলো আজকে এইটুকুনি দিয়েই কিন্তু রেখেছিলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ভাবলাম সাবুটা মাখলাম, সাবু মাখা বেশিক্ষণ তো রেখে দিলে কালো হয়ে যায় কলার জন্য। তো আমার জায়ের ঘরের জন্য দেখো একটা বাটা গুছিয়ে নিলাম, মেখে দিয়ে এবার দিয়ে পাঠাই, তারপরে ওদেরকেও দিই, আমি নিজেও খেয়ে নিই।
ঠিক আছে, চলো এইভাবেই শিবরাত্রির দিনটা পালন করেছিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে কিন্তু। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।